দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর নোনাই সেতুর অনুমোদন। অবশেষে দীর্ঘ কয়েক বছরের টালবাহানার পর বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা নোনাই সেতু নতুন ভাবে তৈরি করার কাজের অনুমোদন দিল রাজ্য সরকার। পূর্ত দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। 2018 সালে বানারহাট ব্লকের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে মোড়াঘাট জঙ্গল লাগোয়া নোনাই নদীর ওপরে থাকা সেতুটিকে বাতিল ঘোষণা করে। তার উপর দিয়ে যান চলাচল বন্ধ করে পূর্ত দপ্তর। কয়েক মাস পরে সেতুর পাশ দিয়ে একটি অস্থায়ী লোহার সেতু তৈরি করলেও সেই সেতু দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে জরুরিকালীন পরিষেবা সহ ব্যবসায়িক কাজে ভারী গাড়িতে করে মাল পরিবহন বন্ধ হয়ে যায়। এর ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও। ওই রুটে বন্ধ হয়ে যায় বাস পরিষেবাও। রুটের সমস্ত বাস বিক্রি করে দিতে বাধ্য হন বাস মালিকরাও। এইভাবেই প্রায় 7 বছর সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকে। সেতু পুনর্নির্মাণের জন্য আন্দোলন হলেও এই সেতুটির কাজ অনুমোদন হচ্ছিল না। অবশেষে এই পুনর্নির্মাণের অনুমোদন দিল রাজ্য সরকার। গয়েরকাটা পূর্ত দপ্তরের আধিকারিক সৌভিক সাহা জানান, এখানে 18 সালে যখন সেতু দুটো বন্ধ হয়ে যায় তারপরের থেকে আমাদের 5-6টা অঞ্চলের লোক এই রাস্তায় যাতায়াত করত। সবাইকে এই সমস্যায় ভুগতে হচ্ছে। তো ঘটনা হলো, এই সেতুর জন্য বড় বাসগুলো ছিল, বাস প্রায় 15-20টা বাস বিক্রি হয়ে গেছে। 15-20টা বাস মানে এক একটা বাসে 3 জন করে কর্মচারী, এরা অসহায় হয়ে গেছে, বাস মালিকরা অসহায় হয়ে গেছে। রাস্তা দিয়ে যারা চলাচল করতেছে তাদের 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হচ্ছে। এই অবস্থায় বিভিন্ন রকম আন্দোলন করার পরও সরকার অত তাড়াতাড়ি ব্রিজটা তৈরি করলো না। মধুবনী ব্রিজটা যদিও অনেক টালবাহানার পরে তৈরি হলো। তো এখন আমরা আগামী সপ্তাহে, গত সোমবার মিটিং করলাম আমরা মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ, যে আগামী সপ্তাহে আমরা আবার নোনাই ব্রিজে রিলে অনশন করব। তো কপাল ভালো, আমাদেরও রিলে অনশন থেকে সরে গেলাম। তারপরে আমাদের এই মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের নেতা রানাদা জানাইলো যে আমাদের 10 কোটি টাকা স্যাংশন হয়েছে। খালি 10 কোটি টাকা ব্রিজের জন্য স্যাংশন হলেই হবে না, আমাদের রাস্তাটাকে অতি সত্বর ঠিক করতে হবে এবং 1 বছরের মধ্যে যাতে ব্রিজটা কমপ্লিট হয়, এটা আমাদের মধ্য ডুয়ার্সের দাবি। যাতে জনগণ, ছাত্রছাত্রী, আমাদের বয়স্ক নাগরিকরা স্বেচ্ছায় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারে এবং আমাদের মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের সাথে ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীদেরও দাবি এই ব্রিজগুলোর জন্য আমাদের সব জিনিসপত্রের দাম অনেক বেশি দিতে হচ্ছে। তো আমি বলবো যে অতি সত্বর রাস্তা এবং ব্রিজ তৈরি এবং এই ফরেস্টের জন্য আমাদের এইখানকার অনেক নাগরিক জন্তুর জানোয়ারের হেনস্থা হতে হয়েছে এবং 2-4 জন মারাও গিয়েছে। এই সেতুটার পরে যদি ডায়না সেতুটা করে দেয়, আমাদের এই দিক দিয়ে কমসে কম 50 কিলোমিটার শিলিগুড়ির রাস্তা শর্ট হবে। অতি সত্বর আমরা চাচ্ছি ডায়না সেতুটাও যাতে হয়ে যায়। ধন্যবাদ। এই সেতু তো বেহাল অবস্থা। পাশাপাশি নাথুয়া এবং দুরামারি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল কর্মীরা কিভাবে পৌঁছায়? এই সেতু এই 7-8 বছর অকেজো হয়ে থাকাতে দমকল আসতে হয় নাথুয়া হয়ে দুরামারি ঘুরে আসতে হতো, নতুবা বানারহাট হয়ে ঘুরে আসতে হতো। এই জন্য অনেক বাড়ি ঘর বশীভূত হয়ে গেছিল। এটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে অনেক কথাই বলতে হয়। সবচাইতে বড় কথা হচ্ছে 2018 সালের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার পরিপ্রেক্ষিতে নোনাই এবং মধুবনী দুটো সেতু অকেজো হয়ে যায়। দুটো সেতুর একটা খেলনা সেতু বাইপাস তৈরি করে দেওয়া হয়েছে। নোনাই সেতুটা নিয়ে কারো কোনো চিন্তা ভাবনা ছিল না, মধুবনী সেতু নিয়েও সেরকম চিন্তা ভাবনা ছিল না। যদিও পরে গয়েরকাটার সাধারণ নাগরিক, ডুয়ার্স মঞ্চ অনেক রকম আন্দোলন করে মধুবনী সেতুটা সমাপ্তি হয়েছে। এই জন্য পিডব্লিউডির যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে ধন্যবাদ দেব এই কারণের জন্য, ওই সেতু হওয়ার সময় অনেক দাদাগিরি হয়েছে। পেপারে, কাগজপত্রে, সোশ্যাল মিডিয়ায় অনেক কেচ্ছা কাহিনী প্রকাশ পেয়েছে। এবার আমরা মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ থেকে এই সেতুর ব্যাপারে যত যোগাযোগ করি তখন দেখা যায় যে এই সরকারের প্রতিনিধি হিসাবে এমএলএ, এমপি তারা কেউ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
রোডস, তাদের কারো কাছে কেউ গিয়ে এই সেতুর ব্যাপারে সেরকম কোনো দাবি রাখেনি। আমরা গিয়ে এই দাবি রাখার পরিপ্রেক্ষিতে সাথে সাথে দেখা গেল যে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফাইলটি নবান্নে পাঠিয়েছে, কিন্তু নবান্ন থেকে বলা হচ্ছে ফাইলটি ইনকমপ্লিট, কারণ হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের এনওসি পায়নি। আমরা সাথে সাথে এই মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ থেকে ইরিগেশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাই এবং তিনি বলে এটা বড় দুঃখের কথা, দাঁড়ান আমি দেখছি কেন এই এনওসি হবে না। সাথে সাথে উনি খোঁজ খবর করে দেখে নবান্নে সেই চিঠিটা পড়ে আছে, সেই চিঠিটার আবার নিয়ে এসে উনি তার সাথে সাথে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এনওসি দেয় এবং পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটা অনুমোদনের জন্য নবান্নে পাঠায়, কিন্তু নবান্নের অর্থ দপ্তর পুনরায় সেটা বাতিল করে যে এটার সিস্টেম হচ্ছে এখন সর্বভারতীয় স্তরে টেন্ডার প্রক্রিয়াতে এটার সিস্টেম হচ্ছে অনলাইনে করতে হবে। আমরা তাদের চাপ সৃষ্টি করি। সত্যি কথা বলতে কি, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যখন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় তখনই উনি বলে এই ব্রিজটা সম্পর্কে আমরা অবগত, কিন্তু জনপ্রতিনিধি যারা আছে তারা নবান্নে গিয়ে এই ব্রিজটা সম্পর্কে কোনো কিছু বলে না, যার জন্য ফাইলটা চাপা পড়ে যায়। আপনারা দয়া করে এটার ব্যাপারে একটু কিনা যোগাযোগ করুন। আমরা যোগাযোগ করি এবং সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে আমরা গতকাল জানতে পারি মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চে সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বার রানা সেনগুপ্ত উনি বানাহাটের উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করেন এবং ফোন করার পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অত্যন্ত আনন্দের সাথে জানায় যে এই ব্রিজটার ব্যাপারে 10 কোটি টাকা স্যাংশন হয়েছে এবং এই কাজটাও অনতিবিলম্বে শুরু হবে। এখানকার পাবলিক, এখানকার জনসাধারণ তথা দুরামারি নাথুয়ার সমস্ত জনসাধারণের এবার একটাই দাবি, সরকার যে টাকাটা দিচ্ছে সেটা সঠিকভাবে রূপায়িত করতে হবে। এখানে কোনো নেতার, কোনো দাদাগিরি চলবে না।